অনেকক্ষণ তো অপেক্ষা করছি, একটু আমার ভালোবাসার মানুষের সাথে কথা বলি। হ্যালো হ্যালো, কেমন আছো গোজো? এই ফেসে ভালোবাসার মানুষকে ছোট করে দিচ্ছ। গজে 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 কেন গজে বলছে কেন? বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? আরে বাবা তুমি এত রাগ করছো কেন? রাগ করবো না, এ কি ভাষা গো? গজে 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 কেন বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? আরে তোমাকে তুমি ভালোবাসি তাই ছোট নামটা ধরেই ডাকি। ছোট নাম ধরেই ডাকি? কি কথাবার্তা ছিড়ি? এই কথা বলো না। তুই কেমন আছো? খুব ভালো আছি, তুমি? আমি তো ভালো আছি, খুব ভালো। হ্যাঁ গোজো গোজো। আবার সেই গজে 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 বললে মাথা গরম হয়ে গেছে ওঠে, বুঝলে? এমন দেবো না ঘা গজে 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 কেন বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? এত রাতে কার সাথে কথা বলছিস? এ কি বাপি তুমি এত রাতে ঘুমাওনি? কার সাথে কথা বলছিস? আমার বান্ধবীর সাথে। আমি কথা বলে দে মা। না বাপি দেয়া যাবে না। দে শোনা মা, দে। দেব না বলছি। দে মা, দে। দেব না। যা বলছি। যা ঘরের ভিতরে যা। না যাব না। যা বলছি। যাব না বলছি। যা বলছি। যাব না। বাবার মুখে মুখে তর্ক। ফোন কে দিয়ে তোমাদের পড়াশোনা করার জন্য। তুমি কার সাথে কথা বলছো আমিও দেখছি। হ্যালো হ্যালো, বাবা এটাকে এড়া এড়া কোন তো গো? হ্যালো হ্যালো, কে শেফালি? এ বাবা তুমি প্রথমে যে হ্যালো বলেছ আমার মনে হচ্ছে যেন কাক বাচ্চা ডাকছে, আর এইবার যে হ্যালো বললে আমার মনে হচ্ছে কোকিল কণ্ঠী। তুমি কে বলছো? আমি তোমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলছি। দত্ত চট্টোপাধ্যায়? ও শোনা। হ্যাঁ বলো। আই লাভ ইউ। আমি লাউ ইউ। ये কি মূর্খ রে? হ্যাঁ বলছে আই লাভ ইউ বলে লাভ ইউ। ও শোনা। হ্যাঁ বলো। একটা হাম্পি দাও না। কেন তো বলো তোমাকে হাম্পি? তোমার সাথে আমার অনলাইনে ভালোবাসা হয়েছে, কিস্তিতে ভালোবাসা চলছে, নিশ্চয়ই তোমাকে আমি হাম্পি দেবো। তুমি তৈরি হও, এক্ষুনি তোমাকে হাম্পি দিচ্ছি, কেমন? হ্যাঁ তৈরি হও। কি শান্তি। এই শেফালি, এই নানু, এবার তুমি আমাকে একটা হাম্পি দাও। হ্যাঁ দিচ্ছি শোনা। হ্যাঁ দাও। এই শেফালি, এই নানু বলো। এ তুমি কি দিলে, হাম্পি না বিষ? না তেতো। তেতো? ইস, তেতো মানে তো বিষ। তুমি আমাকে কি দিলে? ও শোনা হ্যাঁ, শোনা। বলো। ও শোনা শোনা। হ্যাঁ আমার নানু, আমার সোনা। আর গজে গজে। সেই গজে 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 বললে আমার মাথা গরম হয়ে ওঠে। একদম গজে বলবে না, বলবে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। গজো গজো গজো। কি করি রে, সামনে পেলে তোর কিলো মরে। ও শোনো। হ্যাঁ বলো। আমার বাপি বলছিল কি? আমি যাকে ভালোবাসি হ্যাঁ আমার সাথে তাকে বিবাহ দেবে। হ্যাঁ তাই নাকি? তোমার বাপি রাজি হয়ে গেছে? আমি এই বিয়েতে রাজি। তাহলে তুমি চলে এসো। এই তোমাকে যাবো কি করে? তোমাদের ঘর তো চিনি না, কি করে যাবো? এই শোনো না, বলো। আমি কালকে একজনকে পাঠাবো, তুমি তার সাথে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, তুমি লোক পাঠালে তোমাদের বাড়িতে আমি যাচ্ছি। সেই গোচে 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 ও কি ছিড়ি রে, ভালোবাসার মানুষকে গোচে 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 কেন বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? ও শোনো রাখো। হ্যাঁ রাখছি। আয় গত্ত আয়, তোর ব্যবস্থা আমি করতেছি। আমি যদি প্রকৃত উকিল হয়ে থাকি আমার মেয়েকে আর ওই গজেন্দ্রনাথ দত্তকে আমি শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা। যে যার কোলে ঝোলা কাছে আমার বেলা ফাঁকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা। তোর নাম গোজো? গোজো একদম বলবি না, একদম গোজো বলবি না। আমার ভালো নাম আছে, সীমাঞ্চিত গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। ও গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? হ্যাঁ। তোর বাবার নাম কি? বাবার নাম ব্রজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর ঠাকুরদার নাম? সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? ভূতনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? মনে নেই। তার বাবার নাম? ভুলে গেছি। তার বাবার নাম? জানিনি। জানিনি মনে নেই ভুলে গেছি।
আই কি বলিস না গজো? হ্যাঁ সেই গজো। ও কি ভাষা কেন বলতে পারো না? গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। গজো আই কি বলিস? কি শেফালি হ্যাঁ আজ দুদিন খায় না। ইয়ে বাবা দুদিন? হ্যাঁ। কি হবে? কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে। এ মা, শেফালি সব ফুলিয়ে ফেলেছে? হ্যাঁ। কি হবে? শেফালির বাবা বলেছে কি? বলে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করছে তার গিয়ে নিয়ে আয়। আর এই কার্তিক মাসে আচ্ছা দুপুর বেলা কুকুর ধ্বনি লগ্নে দুজনের বিবাহ সম্পন্ন করিবে। শেফালির বাবা বলেছে? শেফালির বাবা ভালো মানুষ। কার্তিক মাসে দুপুর বেলা ধ্বনি লগ্ন হতে আমি রাজি। সত্যি সত্যি গন্ড মুরগু। আই কি বলিস? ওইগুলো কারা? আমার বন্ধু। গরুরা তোর বন্ধু? হ্যাঁ, কালো গরু, সাদা গরু, লাল গরু সবাই আমার বন্ধু। শালা সত্যি সত্যি তো গন্ড মুরগু। আই কি বলিস? কি? শেফালির বাবা তো নিয়ে যেতে বলেছে। আমরে ঝিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ঝিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ঘোরা গাড়ি ছটফটে মন করে। তোমার প্রেমিক আছে আরো কিছু তুই কি আমার শেফালি পেয়েছি? চুমকে গোটা গাল লাল করে দিয়েছি আমার। আমি শেফালির ভাবে বিভোর হয়ে গেছি। হ্যাঁ তুই তো বেপাগলা মেরে গেছো, বেপাগলা মেরে গেছো। তুই কি বুঝবি? হ্যাঁ আমি কি বলিস? কি? ওই শেফালি ওই ঘরে আছে। এই ঘরে? হ্যাঁ তুই যা, যদি কোনো অসুবিধা হয় আমার ডাকবি। হ্যাঁ তুই আসবি? হ্যাঁ একা আসবি? হ্যাঁ। আচ্ছা পিছু মশা যা। আমি কি পিছু মশা? মাথা ঠিক নেই, বে করতে এইছি। হ্যাঁ তোমার বেপাগলা মেরে গেছো তো, যা ভালো বলতি যা। হ্যাঁ তুই আসবি? হ্যাঁ তোর জানতো ননু শেফালি আমি এইছি, তোমার গজেন্দ্রনাথ দত্ত এইছি। কি করি রে, সেই ভাষা ভালোবাসার মানুষকে কত ছোট করে দিচ্ছে। গজু 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 কেন বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? শেফালি এই ননু এই তো আমি এসেছি। এই শোনো না, একটা চুমু দাও। কেন না? কেন কিসের লজ্জা? লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। আমি দেব না। ঘুমটা খোলো, দাও না একটা চুমু। আর তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুমু। তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না। আমার শেফালি কি দারুণ। এই ঘুমটা খোলো, আর একটু পরে তোমার সাথে আমার বিয়ে হবে। তোমার শীতেতে সিঁদুর রাঙিয়ে দেবো, তুমি আমার বউ হয়ে যাবে। ঘুমটা খোলো, আর একদম নয়, ঘুমটা খোলো বলছি। ঘুমটা খোলো বাবা। কোথায় বে করি? কে কার বে করবে? আমার নাই তোর বে করবে না। যেই বঞ্চিস কোথায় হাত দিচ্ছে? না আমার হাত দিও নি, তোর বে করবে নি। নাই তোর বে করবি না। আমি কাঁদবো। আমি কার বে করতে এসে কার বে করবি? তুই সরে যা। তুই চোখ, তোর বাবা চোখ, তোর মা চোখ। তুই কাকে চোখ বলছিস? তোর বলছি তুই কে রে? আমি শেফালির বাবা রে। এই তুই আপনি শেফালির বাবা? নমস্কার তোর। এই নমস্কার তোর? হ্যাঁ। আপনি তুই শেফালির নমস্কার তোর? হ্যাঁ। সত্যি তুই গন্ডমুখ রে? হ্যাঁ তোর বাবা মুখ্য, তুই মুখ্য, তোর বংশ কোটা মুখ্য। হ্যাঁ চোখ করতে যে বেদবে ডেকে না চোখ করতে। তোর ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা তুই কি ব্যবস্থা করি যাই? শেফালি? হ্যাঁ ডাক। এই শেফালি আয় তো। আমার রে। আয়। আমা কি হয়েছে বাপি? তুই মূর্খকে ভালোবাসিস? আরে গোজো তুমি কখন কখন এসছো? গোজে বলে দেরি থেতেছে, কেন বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত কখন এসছো? হ্যাঁ তুই বলবি আমার গজনা গত্ত তুমি কখন এসছো? বাপি ওকে ইনস্টল করবে না। আমি ওকে ভালোবাসি। তোর লজ্জা করছে না? না। বাবার সামনে দাঁড়িয়ে একজনকে তুই জড়িয়ে যাচ্ছিস। তা আমি ওকে ভালোবাসি, লজ্জা কিসে? আবার কোন বলছিস? বাপি হাত তোল
তুই একবার হাত তোল না, গায়ে হাত তোল। তুই কি করবি? হ্যাঁ, ভালো মজার মানুষকে হাত তুলতে হয়েছে। তুই কি করবি? কি কি করবো? আমি কেঁদে ফেলবো। আমি হাত তুলে তুই কেঁদে ফেলবি? কারো কিছু বলতে পারবো না, কেঁদে ফেলবো। আচ্ছা, হ্যাঁ। তুই খুব ভালোবাসিস? না, জিজ্ঞেস কর না। তুই খুব ভালোবাসিস? হ্যাঁ, আমি খুব ভালোবাসি। ঠিক আছে মামনি, আমি এত লোকের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, কি আমি একে কয়েকটা প্রশ্ন করব, আবার? আর সেই প্রশ্নের যদি উত্তর দিতে পারে, হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ, আমি তোর দুজনের বিবাহ দেবো। তুই আপনি আমার প্রশ্ন করবি? এই কথা ভালো করে বল, তুই আপনি কি রে? তোর তো সম্মান দিচ্ছি। সম্মান তুই আপনি? না বল, আপনি ভালো আছেন এরকম বল। হ্যাঁ, তুই নে, আমি উঁচু ভাষায় সম্মান দিচ্ছি। ওটা উঁচু ভাষা? হ্যাঁ। পারবি নাকি বল? হ্যাঁ হ্যাঁ, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি ওর সাথে বেঁধে দিবি। হ্যাঁ। সেবার তুই রাজি? গজব বিয়ে হবে, আসো। হ্যাঁ, ভালোবাসা ভাগ করতে। আর যদি না উত্তর দিতে পারি, কি করবি? কি তোকে জ্যান্ত খাটিয়ায় বাঁধিয়া, হ্যাঁ, চিতা সাজিয়া, হ্যাঁ, তাহার উপর তোমাকে জ্যান্ত পোড়ানো হইবে। পরের ছেলে ডেকে নিয়ে এসে পড়াচ্ছে, আর তোর মেয়ের কি করবি? কিচ্ছু করবো না। পড়াবি না? যত দোষ আমার। আচ্ছা, আমার তো তুই পড়াবি, আর তোর মেয়ে পচে মরবি। পচে মরে মনটা দেখবি দেখবি, সে আমি দেখে নিয়ে। আচ্ছা, পারবি কিনা বল। আর তুই কি প্রশ্ন করবি কর। আচ্ছা কই বল। হ্যাঁ বল। মানুষের কটা পা? কি প্রশ্নের ছিরি? মানুষের কটা পা? মানুষের কটা পা? দুটো পা। ঠিক ঠিক ঠিক। তা বেঁধে এক্ষুনি? কখন? এখনো প্রশ্ন বাকি আছে। আচ্ছা নে বাবা। আচ্ছা বল। হ্যাঁ, কি? মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে হ্যাঁ, মানুষের কটা পা? পার ওর ফেলেছে, প্রশ্ন খুঁজে পায়নি, পার ওর ফেলেছে। তা হয়ে যাক, মানুষের বিয়ের পরে কটা পা? থাম থাম, তুই হরিদ্দিন দিচ্ছি কেন? আমি দুঃখে বলে হারি না। কেন? আর তোরা প্রশ্নের উত্তর না দিতে পারলে চিতায় পড়াবি, পড়ানোর পর আমার আত্মা স্বর্গে চলে যাবে। যমরাজ আর চিত্রগুপ্ত খাতা খোলাখুলি করবে, বলবে গজেন্দ্র দত্ত তুমি কি পুণ্য করেছো। আমি তখন বলবো মরার আগে আমি নিজে নিজে হরিধ্বনি দিচ্ছি। তুই পুণ্য বাড়াচ্ছ? নিজে পুণ্য বাড়াচ্ছ? উত্তরটা আগে। হ্যাঁ বলবো, মানুষের বের পরে কটা পা? বের পরে 4টে পা। ঠিক ঠিক ঠিক। আমার গজব পেয়েছে। সেই কি দেবো রে? হ্যাঁ, আমার গজে পেরেছে। লাভ কাটতেছে কেন বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত পেরেছে? কই বল, কি কোন প্রাণী হ্যাঁ 6টা পা? কি করি রে, খালি পার ওর ফেলতেছে। উহ বাবা রে, 2 পা হয়ে গেল। বলো হরি। আমি বলবো কোন কোন প্রাণীর 6টা পা? কোন প্রাণীর 6টা? মৌমাছির 6টা পা। কিভাবে? ওরা যখন উড়ে যায় সামনে 2টো পা আর পেছনে 4টে পা, এই মোট 6টা পা। প্রশ্নের উত্তর দে। তুই চুপ করে আছিস, কি করবো? তোর মাসি পিড়ি কি বলে দিইনি? কি বলবে? কি করতে হবে সেটা জানা নেই। কি করবে? তোমরা চুপ করে আছো, তোমরা সাড়া করবে তো। কি করবে? কি ওই দেখো তোরা বজ্জাতি বার করতে খাবে নাকি? আরে প্রশ্নের উত্তরটা দে। সাংবাজা উল্লু দে। প্রশ্নের উত্তর দে। সাংবাজা উল্লু দে। আমি হব বউ, হবে আমার বর। শুভ বৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, হবে আমার বর। শুভ বৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। প্রশ্নের উত্তর দে। সাংবাজা উল্লু দে। প্রশ্নের উত্তর দে। সাংবাজা উল্লু দে। আমি হব বউ, হবে আমার বর। শুভ বৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, হবে আমার বর। শুভ বৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। এখনো প্রশ্ন বাকি আছে। অনলাইনে ভালোবাসা আছে, ভালোবাসা ছাড় করে দে। তুই অনলাইনে ভালোবাসা জিজ্ঞেস কর না, তোর মেয়ে না তোমার মেয়ে না আপনিও মেয়ে? তুই আপনি তো তুই সব বলতি তো একা। তা কি? আচ্ছা হ্যাঁ। কই বলতো কি কোন প্রাণী হ্যাঁ 8টা পা? পা ছাড়া নড়বে নি। বল। খেলায় পা ধরেছে। হায় যাক। ভালো হরি। বলবো গজেন্দ্রনাথ দত্ত বলবে 8টা পা কার? 8টা পা মাকড় ছাড়া 8টা পা। ঠিক ঠিক ঠিক। তবে বেদে এক্ষুনি কখন দেবে? হ্যাঁ বিয়ে দেয়া হবে। এখন দেরি আছে, এখনো প্রশ্ন বাকি আছে। আর তোমরা বসে আছো, তোমরা জামা টামা পরাবে, আন্ডার প্যান্ট পরাবে, টোপর টোপর নিয়ে আসবে তো। হ্যাঁ, এক কাজ করবে, সাথে একটু ঘি নিয়ে আসবে, সাদা সর্ষে নিয়ে আসবে, ধুনো নিয়ে আসবে, ও চিতে সব দেয়া হবে। চিতে সব দেওয়া হবে। একদম ঠিক করে বল। কি? একদম তোর ব্যবস্থা আমি করেই দেবো। তুই চুপ করে আছিস, তুই উলুধ্বনি দিবি নি? দেবে তো? হ্যাঁ, কি তোর ব্যবস্থা আমি করেই দেবো। সীতা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা, কতন্ন খাটিয়া করছে যে অপেক্ষা। হ্যাঁ বে দেবে বলে ডেকে নিয়ে এসে আর খাটিয়া অপেক্ষা করতেছে আমার জন্য। খাটিয়া আর তোর মেয়ে কি অপেক্ষা করতেছে? আর সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ, সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল। সীতা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা, কতন্ন খাটিয়া করছে যে অপেক্ষা। কি করি মরি উঠবে নাকি মাথায় চোখ?
আমি হব বউ তুমি হবে আমার বর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর আমি হব বউ তুমি হবে আমার বর শুভ দৃষ্টি হবে যাবো বাসর ঘর এই আমার শেষ প্রশ্ন। হ্যাঁ বলো বল কি কোন প্রাণীর হ্যাঁ 10টা পা? তুই ঠিক করে না আপনি ঠিক করে বলতেছি সব বলিনিস। হ্যাঁ হ্যাঁ কোন পানির 10টা পা খালি পা ছাড়া নড়েনি এটা আমার হারাবে ঠিক আছে আমিও গজেন্দ্রনাথ দত্ত আমি বলবো কোন প্রাণীর 10টা পা 10টা পা 10টা পা কাংলার 10টা পা কিভাবে? এদিকে 4টে পেকো ওদিকে 4টে পেকো দুই ধারে দুটো দাঁড়া এই মোট 10টা পা শিক্ষার মান দিচ্ছে পুত্রে সমাজের কি অবদান? আর চাকরি হচ্ছে বিক্রি মোটে যুবক যুবতী শিক্ষার মান দিচ্ছে পুত্রে সমাজের কি অবদান? চাকরি হচ্ছে বিক্রি মোটে যুবক যুবতী জন্মে যা লিখছে ভেবে মানুষ স্বার্থপর আমি হব বউ তুমি হবে আমার বর শুভ দৃষ্টি হবে যাবো বাসর ঘর আমি হব বউ তুমি হবে আমার বর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর আচ্ছা গজেন্দ্রনাথ, আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম হ্যাঁ। আচ্ছা আচ্ছা শিক্ষিতরা এই প্রশ্নের উত্তর দিতে পারতো না, তাই নাকি কিন্তু তুই একজন মূর্খ হয়ে হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিলি কিভাবে? বাবু তোমার এই গজেন্দ্রনাথ দত্ত একজন অনার্স গ্রাজুয়েট ইয়েস আই এম গজেন্দ্রনাথ দত্ত আমি টেট পরীক্ষা দিয়েছি প্যানেল যেমন নাম আছে চাকরির জন্য কত হুন্না হয়ে ঘুরেছি কেউ আমাকে একটা চাকরির সন্ধান দেয়নি শুধু আমি নয় হাজার হাজার যুবক যুবতীরা শিক্ষিত হয়ে চাকরির জন্য ধর্ণা ধরে বসে আছে অযোগ্য ছেলেরা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে আর যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাচ্ছে না বাবু তাই বলছি শিক্ষিত হয়ে একটা নীরের মুখকে দু পায়ে দোলে পিষে শেষ করে দেবেন না আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় আচ্ছা গজেন্দ্রনাথ দত্ত, বলো এই পৃথিবীতে কোনো পিতামাতাই চায় না তার সন্তানরা কোনো খারাপ কাজ করবে, তাই নাকি সেই জন্য আমি তো তোকে যাচাই করছিলাম রে বাবা। ও তবে গজেন্দ্র, হ্যাঁ আমি যদি তোদেরকে ভালোবেসে কোনোদিন কিছু দিই হ্যাঁ তোরা সেদিন আমাকে ফিরিয়ে দিবি না তো? কেন ফিরিয়ে দেব কেন বাবা মানে তো গুরুজনের হাত থেকে দু হাত পেতেই আমি নেব তবে গজেন্দ্র বলো তোর দুটো হাত ধরে বলছি বাবা, কি আমার এই ছোট্ট মেয়েটা হ্যাঁ যদি কোনোদিন কিছু ভুল করে হ্যাঁ তুই ওকে ক্ষমা করে দিস বাবা, এ তুমি কি বলছো তুই ওকে ক্ষমা করেই দিস। কেন কেন ক্ষমা করবো না কেন ওর সাথে আমার বিয়ে হবে ও আমার জীবন সঙ্গিনী আর ওকে ক্ষমা করবো না কে ক্ষমা করবে গজেন্দ্র বলো তোমার আমার প্রেম মিথ্যা নয় সে কি? আমাদের দুজনের প্রেম হলো পবিত্র বন্ধন সত্যি? যেই বন্ধনে আমরা দুজন আবদ্ধ হয়েছি এই শিবানী বলো। তুমি কথা দাও আমার কাছ থেকে কোনোদিন কখনো তুমি হারিয়ে যাবে না আমি তোমাকে কথা দিলাম তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনে মনে তোমার ডাকে ফুল হারালো তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তারণী আমার স্বপ্ন তারণী এই তুমি তোমরা হরণী এই তুমি তোমরা হরণী দাবি আমার চোখের আগে জানালে পুষ্পর আগে গোটা বন্ধা বরণী এই তুমি তোমরা হরণী এই তুমি তোমরা হরণী এই তুমি তোমরা হরণী নমস্কার শুধু শুদ্ধ সমবেত গাজন অনুরাগী দর্শক মন্ডলী।